আচ্ছা, তুমি বলো বিস্তারিত আসলে কি ঘটনা ঘটেছে তোমার সাথে। বলো, নির্ভয় বলো। তুমি বলো, সমস্যা নেই। বৃহস্পতিবার বার ছিল। হুম। আমাদের মূলত টিফিন টাইম ছিল। টিফিন টাইমে উনি আইলো। আর যেহেতু আমাদের অনেকদিন আসছিল কে? আমাদের ম্যাডাম, মানে উনার হাজবেন্ড মনি সাংবাদিক। মনীষা আমাদের বউ হচ্ছে ওদের ম্যাডাম। হ্যাঁ, আমাদের টিচার। এবার আমরা তো ছোটবেলাতে ওনাকে চিনি, সেজন্য আমরা মনে করছি উনি ভালোই। এবার আমাকে একজনেতে ডাকাইছে, ওই মানে ওই ছেলেটা নাইনে পড়ে, ছেলেটার নাম লিখুন। এবার ওতে বলতে কইছে যে আমি ডাকছি, আমার এখানে একটু আসতে কম। এবার আমাদের ক্লাসে তখন ক্লাস চলছিল, টিফিন দিয়েছে, তবে ওই ডায়েরি লিখছিলাম। এবার আমি টিচারের বলে তার বাইরে গেছি। তখন মূলত একদম স্কুলের মধ্যে আসেনি, স্কুলের রোডের একটুখানি পাশের দিকে ছিল, মানে পুরোপুরি সবাই দেখতে পাবে না। তারপরে এবার আমার ডাকছে, এবার আমি মূলত সালাম টালাম দিছে। এবার দিয়ে বলছে কি তোমার কাছে কয় টাকা আছে? আমি বলছি কি আমার কাছে 30 টাকা আছে আঙ্কেল। বলছে তা আমার সিঙ্গারা খাই দাও। আমি বলছি কি আমাদের স্কুলে ক্যান্টিন আছে, ক্যান্টিনে সিঙ্গারা করে এসব বেচে, তো আঙ্কেল আসেন, এখানে আসেন, আমি খাতে দিচ্ছি, খাই আমরা দুজনে। বলছে আর না, আমি এখানে খাবো না। আবার ওই যে গিলে ফলে একটা হোটেল দিয়েছে ধানসিঁড়ি, বলছে আমি ওখানে খাবো। বলছে যে আমাদের একটু পরে যে স্কুল শুরু হবে, আমার এখন যাওয়া যাবে না আঙ্কেল, তো অন্য আর একদিন যাবানে। তো এভাবে মেলাবার বলছি। তারপরে উনি এক প্রকার আমার জোর করে হাত মাত ধরে ওনার মোটরসাইকেলে উঠাই নিছে, নিয়ে তারপরে ধানসিঁড়ি মানে হোটেলে গেছে। এবার হোটেলে গিয়ে ডাকছে হোটেল বন্ধ। উনি হয়তো আগেতেই জানতো যে হোটেল বন্ধ। এবার হোটেলে যাওয়ার সাথে সাথে দেখছে হোটেল বন্ধ। এবার ব্যাগ ঘুরাই নিয়েছে গাড়ি, বলছে যে আমার বাড়ি গাছ পাকা কলা আছে, তোমার খেতে দেবো না। আমি বলছি আঙ্কেল আমি কলা খাই না। উনি এভাবে 3-4 বার বলেছে, আমি 3-4 বারই না বলেছি, যেহেতু বাড়িটা স্কুলের কাছে একদম, রাস্তা পার হলে ওনার বাড়ি, সেহেতু বলতে বলতে উনি নিয়ে চলে গেছে মোটরসাইকেল করে। এবার মোটরসাইকেলে নিয়ে যাওয়ার পরে যখন আমাকে লাভাইছেন, এবার লাভায় তারপরে উনি ভেতরে ঢুকেছেন। এবার ভেতরে ঢুকার পরে উনি বলছে তোমার জুতো খুলতে হবে না, তুমি এমনি চলে আসো ঘরে। তারপরে আমি গেছি, বেডের উপরে বসেছি। এবার উনি কলা এনে দিয়েছেন, আমি খাইছি, পাশে বোতল ছিল, বোতলতে পানি খাইছি। বলছে হাতটা ধোবো। এবার আমি হাত ধুয়ে আইছি, হাত ধুয়ে এসে আমি বসেছি আবার বেডের উপরে। এবার বসার পরে উনি জামা কাপড় চেঞ্জ করে লুঙ্গি আর একটা খালি গায়ে, কিছু করিনি, লুঙ্গি আর খালি গায়ে। তারপরে বাইরে একটা মহিলা আসছে। এবার উনি ওই মহিলার কাছে গেছে, গিয়ে তারপরে কথা বলছে। বলার পরে হয়তো তখন তালা দিয়েছে গেটে, নিচের তলায় 2 তলা বাড়ি, এবার নিচের তলায় হয়তো তখনই তালা দিয়েছে, আমি খেয়াল করিনি। এবার তারপরে ভেতরে আসছে, এসে বলছে বাবা আই তো তোর একটু আদর করি। এই কথা বলার যেহেতু আগের থেকে চিনি, হয় করতেই পারে আঙ্কেল মনে করেছি। তারপরে আমার জড়াই ধরে তারপরে কপালে চলে টলে চুমু খাচ্ছে। তারপরে এবার বলছে বাবা তুই ইনটা খোল, যেহেতু স্কুল ড্রেস পরা ছিল, ইন করা ছিল। এবার বলছে ইনটা খোল। আমি বলছি আঙ্কেল ইন কি করতে খুলবো, আমার একটুখানি পরে স্কুলে যেতে হবে, যেহেতু তাই ইনটেন করতে আবার মেলা সময় লাগবে, তাই ইনটেন খোলার দরকার নেই। তাই বলছে না তুই খোল, মেলা গরম পাশে তুই ইন খোল। আমি বলছি আঙ্কেল ইন কি করতে খুলবো, বাদ দেন, ইনটেন খোলার দরকার নেই, আমি স্কুলে যাই, আমার ছেড়ে দেন, আমি স্কুলে চলে যাচ্ছি। বলছে কি না এখন তো জাতি দেওয়া যাবে না, তোর স্কুলে যখন সময় হবে তখন তোর স্কুলে আমি দিয়ে আসবানি, তুই তোর কোনো চিন্তা নেই, তুই নির্ভয় এখানে থাক। তারপরে উনি এসব বলার পরে টিভি ছেড়ে তারপরে আমার আবার জড়াই ধরছে। আমি বলছি আঙ্কেল এরকম করছেন কেন আমার সাথে? আমি বলছি আঙ্কেল আমার সাথে এরকম করছেন কিসের জন্য, আমার ছেড়ে দেন, আমি স্কুলে যাই, দেখেন আমার এসব ভালো লাগবে না। যেহেতু আমি প্রাপ্তবয়স্ক, আমি তো বুঝি যে কিরকম আচরণ করলে আমার কিরকম লাগে। তারপরে আমার বেল্ট পরা ছিল, ইন করা ছিল, উনি আস্তে আস্তে আমার প্যান্ট ট্যান্ট খুলছে। এবার আমি বলছি কি আঙ্কেল এরকম করেন না, আমার অস্বস্তি লাগবে, আমার ভাল লাগবে না এসব, আমার ছেড়ে দেন, আমার জাতি দেন, আমি স্কুলে যাবো, আমার এসব ভাল লাগবে না। বলছে তুমি চুপ পারো, আমারও তোমার এসব ভাল লাগবে না। তারপরে এসব বলার পর এক প্রকার ভয়টাই তো আছে আমি, যে আমার কিছু করি দেয় বা কি না করি দেয়। তারপরে মূলত আমার প্যান্টটা খুলেছে। এবার খুলি তারপরে উনি আমার জড়ায় ধরেছে। এবার প্যান্টটা খুললো কে? মনীষ সাংবাদিক? হ্যাঁ মনি সাংবাদিক। মনি সাংবাদিক উনি আমার প্যান্টটা খুলেছে। এবার খোলার পর বলছে আঙ্কেল আমার ভাল লাগবে না, আপনি দেখেন এবার দয়া করে আমার ছেড়ে দেন। মূলত আমার কান্না কান্না ভাব তখন।
গলায় কথা আটকাই যাচ্ছে, আমি কথা গা হাত পা সব কাঁপছে আমার তখন। এবার ওরম কথা আমি বলছি আঙ্কেল আমার ছেড়ে দেন, দেখেন আমার ভালো লাগছে না, আমার ছেড়ে দেন, আমি যাই, চলে যাই, আমি স্কুলে যাই। বলছে তোমার এই নিচের তলায় ভয় লাগবে না, তুমি উপরের তলায় চলো। আমি বলছি কিসের জন্য আমি উপরের তলায় যাবো, আর নিচের তলায় তো বলছে আমি স্কুলে চলে যাবো, আপনি উপরে নিয়ে যেতে চাচ্ছেন কিসের জন্য? এবার উনি তারপরে আমার যত হোক জোর করে আমার উপরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তারপরে উনি আমার প্যান্ট ট্যান্ট আবার খুলেছেন, খুলে তারপরে বেডের উপর আবার শোয়াইছেন। বেডের উপর শোয়ানোর পরে আহ, বলো তুমি, সমস্যা নেই, বলো তুমি। বেডের উপর শোয়ানোর পরে এক প্রকার আমার প্যান্ট ট্যান্ট খুলে তারপরে কি বলবো, তুমি বলো ক্লাস, তুমি তোমার যেটা হয়েছে এক তুমি সেটা বলো। প্রকার আমার ঠোঁট টোট সব কামড়াই ধরছে। উনি ওনার গাল দিয়ে, হ্যাঁ আমার ঠোঁট টোট সব কামড়াই ধরছে, জিপটি পড়ে যাচ্ছে আমার গালের ভিতরে। আমি বলছি আঙ্কেল আমার ছেড়ে দেন, আমি কিন্তু চেঁচাবো। এবার যেহেতু নিচের তলায়, আমার উপরের তলায় উঠানোর সময় আমি দেখেছি নিচের তলায় তালা দিয়া মেন গেটে। এবার আমার তো ভয় লাগবে যে আমার যদি কিছু করে দেয় আমি কি করবো, আমি তো কিছু বেডে করতে- শোয়ায় তোমার শুধু কিছু করিছে? হুম? বেডে শোয়ানোর পরে হ্যাঁ আমার সাথে অশ্লীল আচরণ করেছে, যা বলার মতন না, যে এমন কিছু করেছে যে আমি কিভাবে না বলবো। না, তুমি বলো বাবা, সমস্যা নেই, তুমি বলো বলো, নির্ভয় বলো। তুমি নির্ভয়ে বলো। তোমার বলৎকার করেছে এটা কি বাবা? তুমি বলৎকার করেছে হুম, হুম। মানে সেটা স্পষ্ট বলো। তুমি ক্লিয়ার বলো, কারণ তোমার সাথে যেটা করিছে তুমি যদি এখন স্টেপমেন্ট না দাও তাহলে ও আর একজনের সাথে করবে। এইটার থেকে হ্যাঁ বাবা। তোমাকে সেভ করা উচিত, মানে তুমি একা সেভ হবে না, সাথে আরো সেভ হবে, এবং ও যে অন্যায় করিছে এর বিরুদ্ধে তার সব- পরিচিত শাস্তি সে পাবে। এটা তুমি নির্ভয়ে বলো। তারপরে উনি আমার বেডে শোয়ায়, আমার নুনোতে হাত দিয়েছে। এবার দিয়ে তারপরে হাত দিয়ে ঘষাঘষি করছে, বলছে তোমার ভাল লাগছে এসব কথা। আমি বলছি কিসের ভাল লাগছে, আপনি কি বলছেন এসব, আমার ছেড়ে দেন, আমি স্কুলে যাবো, না হলে আমি চেঁচাবো কিন্তু এখানটায়। যেহেতু ভয় লাগছে আমি চেঁচাতেও পারছি না, আমার কিছু করে দিলে কেউ তো কেউ নেই, চারপাশে ফাঁকা একদম নির্জন মতন, যেহেতু সবাই এখন কলেজে স্কুলে গেছে মূলত কেউ নেই, তাই চারপাশে একদম ফাঁকা। তারপরে ওনার যেহেতু লুঙ্গি পরা ছিল, উনি আমার উবুর করে, বলো তুমি, সমস্যা নেই, বলো। তারপরে ওনার ওইটা দিয়ে আমার এই পেছনে ধরিছে। হুম। ধরে তারপরে বলছে নারকেল তেল লাগাবো। আমি বলছি আঙ্কেল দেখেন আমার সাথে এরকম অশ্লীল আচরণ করেন না, আমি তো আপনার ছেলের মতো না। ওনার ছেলে আমাদের ক্লাসে একসাথে আমরা বইছি, মানে পড়েছি আমরা একসাথে, ওনার ছেলের সাথে পড়েছি, ওনার ছেলে আমাদের বন্ধু, এখনো আঁকিতে পারে, আর আমি বর্ণমালাই তো পড়ি। তা যেহেতু আমি তো ওনার ছেলের বন্ধু, আমার সাথে কিভাবে করলো এরকম? উপুর করে ধরিছে কিটা এই মনীষ সাংবাদিক, হুম, ধরে তোমার ওখানে তেল টেল লাগাই দিচ্ছে, হ্যাঁ দিয়ে জোর করে তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, ওরকম করার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে। তারপরের ঘটনা। তারপরে ওরকম করার পরে নিচে এসে এই চাবিতে গেট খুলেছে, খুলে মোটরসাইকেলে উঠাইছে। এবার বলছে তোমার ভাল লেগেছে, আরো লং টাইম করলে ভাল লাগতো, পরের সপ্তাহে আবার আসবো। আমি কোনো কথা বলতে পারছি না ভয়ের জ্বালায়। তারপরে বলছে পরের সপ্তাহে আবার আসবো। পরের সপ্তাহে যে বলেছে শুক্র শনি বন্ধ পায়, রবিবারে আবার চলে এসে সেদিন এসে তারপরে ভয়তে আমি তো আমাদের স্যার ম্যাডামদের বলছি। তারপরে যে দেখেছি উনি আইছে, তারপরে আমার সব স্যার ম্যাডামরা এসে তাই আমার প্রোটেক্ট করে অফিস রুমে নিয়ে গেছে। এবার উনি তখন বুঝতে পেরেছে যে হয়তো কিছু হবে, তারপরে উনি মোটরসাইকেলে নিয়ে চলে গেছে। এবং তখন হেড, মানে যে হেড আছে, হেড ম্যাডামের সাথে বললাম, তখন তারপরে তাই এখন পর্যন্ত